আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বাবার বাড়িতে এসেছিলাম 2 দিন হলো। আজকে বিকেলেই রাতেই আবারও বাড়িতে চলে যাব। সেই জন্য ভাবলাম গতকাল আপনাদেরকে আমার আব্বার 2টা খামার আপনাদেরকে দেখিয়েছি, তাহলে আজকে বাকি আর 3টা খামার আপনাদেরকে দেখাই। যাই হোক, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আমার বাবার আর 3টা বড় বড় খামার কীরকম আজকে আপনাদেরকে দেখাবো। যাই হোক, প্রথমে এই যে একটা পুকুর দেখতে পারতেছেন, হাঁসও আছে। এই পুকুরও আমাদের, হাঁসও আমাদের। যাই হোক, চলেন খামারের দিকে একটু যাই। খামারে যাওয়ার পথেই এই যে প্রথমে দেখতেছেন 2 পাশে কিন্তু 2টা পুকুর আছে। এই যে একটা, আর এখানে এই যে একটা, 2টাই আমাদের পুকুর। এই যে মধ্যে দিয়ে একটা রাস্তা আছে মাঝখান দিয়ে। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা আমাদের খামারগুলোতে যাই প্রত্যেক দিনই, সকাল দুপুর বিকাল এবং রাত, যখন যখন দরকার হয় তখনই কিন্তু আমরা আমাদের খামার আসি। যাই হোক, সবগুলো খামারের মধ্যে এই যে একটা খামার, এই খামারটা হচ্ছে ছোট্ট খামার। এখানে বেশি মুরগি নাই, অল্প কয়েকটা মুরগি আছে। চলেন আপনাদেরকে ভিতরে গিয়ে একটু দেখাই। এই যে দেখেন, এই ঝাড়টা কবে দিছে আমি দেখি নাই, কে আজকে দেখতেছি। অনেকদিন হলো এই খামারের ভিতরে আসা হয় না। যাই হোক, এই যে এখানে ছোট্ট একটা ডিম পেড়ে রাখছে। এই যে দেখেন, লাল ডিম। এই যে দেখেন, সন্ধ্যা নেমে আসতেছে, তাই কিন্তু একটু অন্ধকার দেখাইতেছে। যাই হোক, এই যে দেখেন, এই ঝাড়টা ছোট, কিন্তু এখানেও কিন্তু অনেকগুলো মুরগি আছে। এই যে দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে অনেক মুরগি আছে এখানে। ও, আর একটা কথা, এখানে একটা মুরগি আছে যে মুরগিটার একটা চোখ নাই। প্রতিবন্ধী হলেও কিন্তু এই মুরগিটা বছরে প্রত্যেক দিনই ডিম দেয়। এই যে দেখেন, এই যে এই মুরগিটার একটা চোখ নাই। দেখি বাবা, এদিকে তাকা বাবা। এই যে দেখেন, একটা চোখ নাই, প্রতিবন্ধী, প্রত্যেক দিনই ডিম পায়। চলেন, এই খামারটা তো দেখালাম, এটা সব থেকে ছোট খামার। বড় খামারে যাই। ঘরটা আমি আটকে রাখি, কারণ যে কোনো সময় এর ভিতরে শিয়াল অথবা গাড়া গেলে মুরগিগুলোকে কিন্তু খেয়ে একদম শেষ করে দিবে। পাশাপাশি 2টা খামার, এই যে একটা, এই যে, বেশি দূরে যাওয়া লাগে না, এক জায়গায় এক জমির উপরে সবগুলো খামার। শুধু মাঝখানে একটু ফাঁক আছে, ডিফারেন্স আছে। যাক, এই যে বড় খামারটা এখানে। চলেন একটু ভিতরে যাই। এই যে দেখেন, আমাদের বড় খামারের ভিতরে দেখায় আপনাদেরকে একটু। কতগুলো ডিম জড়ো করে রাখছে দেখছেন, অনেকগুলো ডিম জড়ো করে রাখছে। ডিমের দাম খুবই কম, ডিমের চাহিদা খুবই কম। মানুষ ডিম খাইতেছে না বেশি, ডিমের দাম একদমই কম, চাহিদা কম, ডিম মানুষ খাচ্ছেই না বললেই চলে। সেই জন্য ডিমগুলোকে রাখা হয়েছে, যখন একটু দাম বাড়বে তখন বিক্রি করা হবে। মনে করেন যে এখন যদি বিক্রি করে শুধু লস আর লসই হবে। ওই যে দেখেন, আপনারা অনেকেই কিন্তু বলেন আপনাদের এই খামারে কি মুরগ আছে, এগুলো কি মুরগ? আসলে কিন্তু মুরগ লাগে না। এই মুরগিগুলো ডিম পারে ভ্যাকসিনের মাধ্যমে। এই লাল মুরগি, এগুলো হচ্ছে লেয়ার মুরগি। এই মুরগিগুলো ডিম পারতে মুরগ, একটা মুরগও লাগে না। এখানে মুরগ নাই, সবগুলো ডেকি মুরগি। এগুলো সব মুরগি, সবগুলো মুরগি। এই দেখেন, এখানে 2জন খাইতেছে, ভাগাভাগি করে খাইতেছে। অনেক সময় কিন্তু মানুষ আর মানুষের লড়াই লাগে, একজন আরেকজনের সাথে ঝগড়া লাগে। মুরগি এবং মুরগির সাথেও কিন্তু ঝগড়া লাগে, একে অন্যকে একদম টেনে ছিঁড়ে ফেলায়। এই যে মইলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলায়। এই যে মইলগুলো দেখতেছেন, মইলে টান দিয়ে দিয়ে ছিঁড়ে ফেলায়। এই যে এটা হচ্ছে একদমই শেষ পাশ। দেখেন মুরগিগুলো কত সুন্দর, একদম মাথা বের করে দিছে। এখানে 3টা ডিম আছে, এই যে 3টা ডিম আছে। এই 2টা,
এই যে 3টা। এত কষ্ট করে মুরগিগুলোকে ডিম পারে কোনো লাভই হইতেছে না। ডিমের দাম একদমই কম। খামারিদের এই খামার বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নাই, বুঝছেন? বর্তমানে ডিমের যে দাম, এই দেখেন 4টা ডিম, বড় বড় ডিম। সন্ধ্যা নামে আসতেছে, একটু পরেই কিন্তু খামারে বাতি দেওয়া হবে। এই যে আজকে আমি আর খামারে বাতি দিব না, কারণ আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বাড়িতে চলে যাব। তিনটা করে থাকে মুরগি আছে, এই যে 1 থাক, 2 থাক, 3 থাক, 3টা করে থাকে মুরগি আছে। এই পাশেও 3 থাক, এই পাশেও 3 থাক। ভিতরে তো দেখতে পারতেছেন লিটার, এখানে লিটার পড়ে। লিটারগুলো ওই যে পাইপ দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়, মোটর চালিয়ে পাইপগুলো দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়। ফ্যান বন্ধ করে রাখছে, কারণ ফ্যানগুলো নষ্ট হয়ে গেছে। গতদিন আমি আপনাদেরকে আমাদের ওই 2টা খামার দেখিয়েছিলাম, আজকে এই 2টা খামার দেখালাম আপনাদেরকে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খামার দেখা তো শেষ, চলে যাচ্ছি, বের হয়ে যাচ্ছি। দুইটা খামার পাশাপাশি রেখে দেখালাম আপনাদেরকে। যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখলেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন।